হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো ভিউয়ার্স, আমরা যখন ভিডিও মেক করি তখন আমাদের ভিডিওর বিভিন্ন অংশ চিহ্নিত করে দেখাইতে হয়। যেমন আপনি তীর, বৃত্ত, চারকোনা এবং ক্রস চিহ্ন দিয়ে সেই অংশগুলো দেখাইতে পারেন। তো আপনারা কাইনমাস্টার অ্যাপ দিয়ে কিভাবে এই চিহ্নগুলো ব্যবহার করবেন সেটা আজকে আমি আপনাদের দেখাই দিব। তো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি দেখতে পাবেন সেটি আরেকবার ক্লিক করে দিবেন। তাহলে নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। এবং আপনি যদি আমার চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, এখন আপনারা কাইনমাস্টার অ্যাপে চলে আসবেন। তো আসার পর আপনারা ভিডিও সিলেক্ট করে নেবেন। তো ভিডিও সিলেক্ট করা হয়ে গেলে ভিডিওর যে অংশে আপনারা চিহ্ন ব্যবহার করতে চান ওই অংশে আপনারা এই লাইনটি নিয়ে যাবেন। তো সাপোজ আমি ভিডিওর এই অংশে চিহ্ন ব্যবহার করতে চাই, আমি এই অংশে লাইনটি নিয়ে আসব। তো নিয়ে আসা হয়ে গেলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি লেয়ার অপশন আছে। তো আপনারা এই লেয়ার অপশনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলে দেখতে পাবেন অনেকগুলো অপশন চলে আসবে। তো তার মধ্যে আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন হ্যান্ড রাইটিং নামে একটি অপশন আছে। তো আপনারা এই অপশনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলে দেখতে পাবেন আপনারা এখানে অনেকগুলো কিন্তু অপশন চলে আসবে। তো আপনাদের আমি আরেকটা কথা বলে রাখি, আপনারা এখানে চিহ্নগুলো ইউজ করার আগে অবশ্যই কালার সিলেক্ট করে নেবেন। তো কালার সিলেক্ট করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি কালারের মতো অপশন এখানে শো করতেছে। তো আপনারা যদি এখানে ক্লিক করে দেন তো দেখতে পাবেন সব ধরনের কালার কিন্তু এখানে চলে আসবে। তো আপনি যে চিহ্নটি ব্যবহার করবেন ওই চিহ্নটি কোন কালারের ইউজ করবেন সেই কালারটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো সাপোজ আমি যদি এখানে গ্রিন কালার ইউজ করতে চাই তাহলে আমি এখানে গ্রিন কালারের উপর ক্লিক করে দেব। তো ক্লিক করে দেওয়া হয়ে গেলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি তীর চিহ্ন আছে। তো এখানে আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলে আপনার কালার সিলেক্ট করা হয়ে যাবে। তো এখন আপনারা চিহ্ন সিলেক্ট করবেন। তো চিহ্ন সিলেক্ট করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন আছে। তো আপনি যদি এখানে ক্লিক করে দেন তো দেখতে পাবেন অনেকগুলো চিহ্ন এখানে চলে আসবে। তো এখন আপনারা যে চিহ্নটি ব্যবহার করতে যাচ্ছেন ওই চিহ্নটির উপর ক্লিক করে দিবেন। তো সাপোজ আমি যদি তীর চিহ্নটি ব্যবহার করতে চাই তাহলে আমি এই তীর চিহ্নের উপর ক্লিক করে দেব। তো ক্লিক করে দিলে তীর চিহ্নটি সিলেক্ট করা হয়ে যাবে। এখন যদি আপনি স্ক্রিনের উপর আঙুল দিয়ে এবার টান দেন তো দেখতে পাবেন এখানে তীর চিহ্নটি চলে আসবে। তো তীর চিহ্নটি নেওয়া হয়ে গেলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে টিকমার্ক শো করতেছে। তো আপনারা এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলে আপনার তীর চিহ্নটি নেওয়া হয়ে যাবে। তো পুনরায় আপনারা তীর চিহ্নের উপর ক্লিক করবেন। তো ক্লিক করলে দেখতে পাবেন ক্রপ অপশন চলে আসবে। তো এখন আপনি তীর চিহ্নটি ছোট বড় এখানে কমা বাড়া করে নিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি আঙ্গুল দিয়ে এটি টানেন তাহলে এখানে তীর চিহ্নটি ছোট বড় হয়ে যাবে। তো এভাবে আপনারা যতটুক তীর চিহ্ন দরকার হবে ওইভাবে আপনারা এখানে তীর চিহ্নটি নিয়ে নেবেন। তো নেওয়া হয়ে গেলে আপনি তীর চিহ্নটি যে জায়গায় সেট করতে চান ওই জায়গায় সেট করে নেবেন। তো সাপোজ আমি যদি এই জায়গায় সেট করতে চাই তাহলে আমি এখানে সেট করে নেব। তো সেট করে নেওয়া হয়ে গেলে আপনি যদি এখন অ্যানিমেশন অ্যাড করতে চান তাহলে এখানে দেখতে পাবেন একটি অ্যানিমেশন অপশন আছে। তো আপনি যদি এখানে ক্লিক করে দেন তো দেখতে পাবেন এখানে অনেকগুলো অ্যানিমেশন চলে আসবে। তো আপনি যে অ্যানিমেশন অ্যাড করতে চান ওই অ্যানিমেশনের উপর ক্লিক করে দিবেন। তো সাপোজ আমি যদি এই অ্যানিমেশনটি অ্যাড করতে চাই তো দেখতে পাবেন এখানে এরকমভাবে এখানে তীর চিহ্নটি শো করবে। তারপর এখানে নিচে দেখতে পাবেন আরও অ্যানিমেশন আছে। তো আমি যদি এখানে ক্লিক করে দিই তো দেখতে পাবেন এরকমভাবে শো করবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন আরও অ্যানিমেশন আছে। তো এভাবে আপনারা সবগুলো ক্লিক করে দেখবেন যে আপনি কোন অ্যানিমেশনটা রাখতে চান। তো এভাবে আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করা হয়ে গেলে পুনরায় আপনারা এখানে যে টিকমার্কটি আছে তো আপনারা এখানে টিকমার্ক করে দিবেন। তো টিকমার্ক করে দিলে আপনার অ্যানিমেশন এবং তীর চিহ্ন এখানে অ্যাড হয়ে যাবে। তো আপনি যদি ভিডিওটি প্লে করেন তো দেখতে পাবেন এখানে তীর চিহ্নটি কিন্তু চলে আসবে। তো আপনাদের আমি প্লে করে দেখাই। তো এখানে আপনাদের আমি প্লে করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন তীর চিহ্নটি কিন্তু এভাবে চলে আসছে। তো এভাবে আপনারা তীর চিহ্ন অ্যাড করতে পারেন। তাছাড়াও আপনারা এখানে বৃত্ত এবং চারকোনা চিহ্ন কীভাবে অ্যাড করবেন সেটা আপনাদের আমি দেখাই দিই। তো পুনরায় আপনারা লেয়ার অপশনটিতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর হ্যান্ড রাইটিং যে অপশনটি আছে এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলে এখানে দেখতে পাবেন তীর চিহ্ন এখানে চলে আসছে। তো আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তো আপনাদের আমি আরেকটা কথা বলে রাখি, তো আপনি যদি তীর চিহ্নের যে লাইনটি থাকবে এই লাইনটি যদি মোটা করে নিতে চান তাহলে আপনারা এখানে দেখতে পাবেন আরেকটি অপশন আছে। তো আপনি যদি এখানে ক্লিক করে দেন তো এখানে অপশন চলে আসবে। তো আপনি যদি বেশি মোটা করে নিতে চান তাহলে আপনারা প্রথম অপশনটিতে ক্লিক করে দিবেন। তো ক্লিক করলে আপনারা বুঝতে পারবেন যে লাইনটি কত মোটা হবে এবং কত চিকন হবে সেটি কিন্তু এখানে শো করবে। তো আমি যদি প্রথম অপশনটিতে ক্লিক করে দিই তো দেখতে পাবেন আপনার লাইনটি কত মোটা হয়ে যায়। তো এখানে দেখতে পাচ্ছেন আমি প্রথম অপশনটিতে ক্লিক করে দিলাম। তো দেওয়ার পর আমি এখানে এখন চিহ্ন সিলেক্ট করে নেব। তো আমি এখানে ক্লিক করে দেবো। তো ক্লিক করে দিলে দেখতে পাবেন অনেকগুলো চিহ্ন চলে আসবে। তো এখন আমি এখানে চারকোনা যে চিহ্নটি আছে তো আমি এখানে ক্লিক করে দেবো। তো ক্লিক করে দিলে চিহ্ন সিলেক্ট করা হয়ে যাবে। এখন যদি আপনি স্ক্রিনের উপর আঙ্গুল দিয়ে টান দেন তো দেখতে পাবেন চিহ্নটি কিন্তু চলে আসবে। তো দেখতে পাচ্ছেন লাইনটি কিন্তু অনেক মোটা হয়ে গেছে। তো আপনি যদি চান যে লাইনটি আমার মোটা হয়ে গেছে আমি আরও চিকন করে নিতে চাই তাহলে আপনি এই অপশনটিতে ক্লিক করে লাইনটি চিকন করে নিতে পারবেন।
তো অবশ্যই আপনাকে চিহ্ন সিলেক্ট করার আগে লাইনটি চিকন মোটা করে নিতে হবে এই অপশনটিতে ক্লিক করে। তো দেখতে পাচ্ছেন এখানে লাইনটি কিন্তু অনেক মোটা হয়ে গেছে। তো এভাবে চিহ্নটি সিলেক্ট করা হয়ে গেলে তো পুনরায় আপনারা এখানে টিক মার্কের উপর ক্লিক করে দিবেন। তো টিক মার্কের উপর ক্লিক করা হয়ে গেলে আপনার চিহ্নটি সিলেক্ট করা হয়ে যাবে। তো আপনি যদি চিহ্নটির উপর ক্লিক করে দেন তো এখানে দেখতে পাবেন ক্রপ অপশন চলে আসবে। তো আপনি এটি ছোট বড় এখানে কমা বাড়া করে নিতে পারবেন। তো এভাবে আপনারা যে কোনো চিহ্ন সিলেক্ট করে নিতে পারবেন। তো সিলেক্ট করা হয়ে গেলে আপনি যদি অ্যানিমেশন অ্যাড করতে চান তাহলে পুনরায় আপনারা এখানে অ্যানিমেশন অপশনটিতে ক্লিক করে দিবেন। তো এভাবে আপনারা ক্লিক করে অ্যানিমেশন অ্যাড করে নেবেন। তো অ্যাড করা হয়ে গেলে পুনরায় আপনারা এখানে টিক মার্কে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলে আপনার চিহ্নটি অ্যাড করা হয়ে যাবে। তো এভাবে আপনারা যে চিহ্ন অ্যাড করতে চান ওই চিহ্নগুলো অ্যাড করে নিতে পারবেন। তো আপনি যদি কোনো কারণে চিহ্নগুলো ব্যবহার করতে না চান তাহলে আপনি কিভাবে ডিলিট করবেন। তো ডিলিট করার জন্য আপনি যে চিহ্নটি এখানে নিছেন ওই চিহ্নটির উপর এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলে দেখতে পাবেন এখানে ডিলিট অপশন কিন্তু চলে আসছে। তো আপনি যদি এখানে ক্লিক করে দেন তাহলে আপনার চিহ্নটি কিন্তু ডিলিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন চিহ্নটি ডিলিট হয়ে গেছে। তো পুনরায় যদি আমি এখানে ক্লিক করে দিই তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ডিলিট অপশন চলে আসছে। তো আমি যে ডিলিট অপশনটিতে ক্লিক করে দিই তো দেখতে পাবেন চিহ্নটি কিন্তু ডিলিট হয়ে গেছে। তো এভাবে আপনারা চাইলে চিহ্নগুলো ডিলিট করে নিতে পারেন। তো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকে এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। সবাই সুস্থ এবং সুন্দর থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।